আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সেটিংস। তো সেটিংস শুনে বুঝতে পারছেন যে আমাদের সাইটে যে সেটিংসগুলো আছে বা সবগুলো আমরা এখান থেকে মেনটেন করবো বা টিক করবো। তো চলুন দেখে আসি কী কী আছে আমাদের এখানে। তো সেটিংসে ক্লিক করলে আমরা যদি ক্লিক করি বা হোভার করি, আমাদের দেখবেন যে 1 2 3 4 5 6 7টা মেনু আসবে। আমরা একটা করে দেখা শুরু করি। প্রথমে আমাদের জেনারেলটা, আমি যখন সাইটে যাই খেয়াল করেন আমার সাইটের যে এখানে টাইটেল কিন্তু আছে লার্ন ওয়ার্ডপ্রেস। ওকে, তো আমি যে লেখা যে লার্ন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। ওকে, খেয়াল করুন আমাদের এখানে টাইটেল চেঞ্জ হয়ে গেছে। যদি আপনার কোন ট্যাগলাইন লাগে এখানে লিখতে পারি বেসিক টু অ্যাডভান্স উইথ প্রজেক্টস। তাহলে আমাদের ট্যাগলাইনটা চলে আসলো। যদি আমি এই অবস্থায় একটা আপডেট দিই, দেওয়ার পরে আমি পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করুন এই যে লার্ন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন চলে আসছে। এখানে আমি কাজও নেই, খেয়াল করুন এই যে লার্ন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন হাইফেন বেসিক টু ওয়ার্ডপ্রেস উইথ প্রজেক্ট লেখাটা চলে আসছে। এটা সাইটের আইকন বলতে আমাদের এই যে ফেভ আইকনটা আছে এটা চেঞ্জ করবেন। আমি যেখানে চোজ সাইট আইকনে ক্লিক করি, আপাতত আমি একটা আইকন এখানে সিলেক্ট করি, তারপর এটা আমি একটু ক্রপ বা এটা দিয়ে দিই, ক্রপ ইমেজ দিলাম। ওকে, খেয়াল করুন আমাদের আইকনটা চলে আসবে, এই ফর্মেটে আসবে এটা। তো যদি আমি একটা আপডেট দিয়ে দিই সেভ চেঞ্জেস, যাওয়ার পরে পেজ রিফ্রেশ দিলাম, খেয়াল করুন এই যে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে এটা। ওকে ফাইন। তারপরে থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাড্রেস ইউআরএল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন অ্যাড্রেসটা। তো নর্মালি ডাটাবেস চেঞ্জ করতে হয়। অ্যাডমিনিস্ট্রেশন ইমেল, এই যে আমাদের সুপার ইমেলটা চেঞ্জ করতে পারেন। মেম্বারশিপ, যখন আপনি সাইটে আপনার যখন একটা লার্নিং ম্যানেজমেন্ট সাইট তৈরি করবেন তখন কিন্তু ইউজার রেজিস্টার করবে। তো যাতে আমরা তখন আমাদের ক্ষেত্রে এটা এনাবল করতে হবে যাতে যে কেউ এটা রেজিস্টার করতে পারে এখানে। ইউজার নিউ ইউজার ডিফল্ট রোল, যখন যে নতুন ইউজার হবে তখন তার বাই ডিফল্ট রোলটা কী হবে সাবস্ক্রাইবার। যদি আপনার অন্য কিছু লাগে আপনি হাতে চেঞ্জ করতে পারেন। আপনি যে রোলটা দিবেন ওই ইউজার অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সে ওই রোলে কনভার্ট হয়ে যাবে। তারপর থেকে সাইটের ল্যাঙ্গুয়েজটা, যে আপনি সাইটের ল্যাঙ্গুয়েজটা কোন ভাষায় দিবেন, যেমন পৃথিবীর যে পপুলার ভাষাগুলো সবগুলো দেওয়া আছে বিভিন্ন ভাষায়, বাংলা, ইংলিশ, আরবি, হিন্দি, উর্দু যা আছে সবগুলো দেওয়া আছে এখানে। টাইম জোন, যে আপনার কোন টাইম জোনে আছে, যেমন আমরা বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশের টাইম জোনটা কত, আমরা হচ্ছে গিয়ে +6 বা জিএমটি +6-এ আছি, বা যদি আমি এখান থেকে সার্চ দিই জিএমটি +6, আমাদের এই টাইম জোনটা আছে আমরা, বা আপনি যে টাইম জোনে থাকবেন ওইটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। ডেট ফরম্যাটটা, যদি আমি একটু বিশ সাইডে যাই, যাওয়ার পরে খেয়াল করুন এখানে কী আসছে, এই যে May 8, 2024। ওকে, তো আমরা যদি এইটা আসে, যদি আমি এখন এইটা সিলেক্ট করে দিয়ে দিই, তারপরে যে সেভ চেঞ্জেসে ক্লিক করি আর রিফ্রেশ, খেয়াল করুন আমাদের ফর্ম্যাট চেঞ্জ হয়ে গেছে। তার মানে আপনার ডেটটা কোন ফর্ম্যাটে হবে আর টাইমটা কোন ফর্ম্যাটে হবে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে উইক স্টার্টস অন, মানে সপ্তাহ কবে শুরু হয়, যেমন আমাদের বাংলাদেশে আমাদের সপ্তাহ শুরু হয় রবিবারে। তো আপনি যে কান্ট্রির জন্য কাজ করবেন বা যে ক্লায়েন্টে যে দেশে আছে ওই দেশ অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দেবেন টাইম জোন বা ঘড়ি বা এই যে স্টার্ট সবগুলা। তারপরে আসে রাইটিংয়ে কী আছে, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। তো কোন, যেমন আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে, ধরুন আপনি একটা পোস্ট করলেন, পোস্টটা করার পরে হয়তো আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন না, তো সিলেক্ট না করলে কোন ক্যাটাগরি পাবে এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমাদের একটাই ক্যাটাগরি আছে এর জন্য আনক্যাটাগরাইজ শো করতেছে। যদি আপনার অন্য ক্যাটাগরি থাকে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনো ক্যাটাগরি সিলেক্ট না করলে ওই ক্যাটাগরিতে গিয়ে ঢুকো। ডিফল্ট পোস্ট ফরম্যাট এটা স্ট্যান্ডার্ড থাকো, এখানে চেঞ্জ করার দরকার নেই। আর এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই, এখানে হাত দেওয়ার প্রয়োজন নেই, এটা যা আছে এইভাবে থাকুক। রেডিংয়ে গেলাম। ওকে, রেডিংটা খুব ইম্পর্ট্যান্ট। যখন আমরা একটা সাইটে প্রথম ঢুকলাম, খেয়াল করে আমি কি লিখছি, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস লার্ন ওয়ার্ডপ্রেস, ঢোকার পরে যে পেজটা আসে ওইটা হচ্ছে আমাদের হোম পেজ। ঠিক আছে, এখন কোন পেজটা হোম পেজ হবে এখানে আপনি সিলেক্ট করবেন। আমি আগে বলছিলাম যখন ওয়ার্ডপ্রেসের প্রথম তৈরি করা হয়েছিল তখন তার উদ্দেশ্য ছিল ব্লগিংয়ের জন্য, মানে যে একটা ব্লগিং ওয়েবসাইট, এই জন্য সে বলা আছে লেটেস্ট ওয়েব পোস্ট। কিন্তু আমাদের তো সাইট তো ব্লগ নাও হতে পারে, আমাদের একটা নর্মাল ওয়েবসাইট হতে পারে। আপনি এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করবেন। হোম পেজটা কোনটা হবে, যতগুলো পেজ আছে এখান থেকে সিলেক্ট মানে শো করবে। যে আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। আর ব্লগ পেজ কোনটা হবে, আপাতত কোনো ব্লগে তো পেজ নেই, আপাতত সেভ চেঞ্জেসে ক্লিক করলাম, এখানে দেখাই, দেখুন আমাদের কিন্তু এই পেজটা হোম পেজ হয়ে গেছে। তাহলে পোস্ট কোথায় গেল, তাহলে আমরা একটা কাজ করি, একটা পেজ তৈরি করি, ধর নাম দিই ব্লগস নামে, কিন্তু আমরা কিছু রাখবো না, এখানে জাস্ট পাবলিশে ক্লিক করলাম।
ওকে, তারপরে আমি যাব আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে। যাওয়ার পরে আমাদের কোন মেনু ছিল, আমাদের ছিল মেইন মেনু। আমি মেইন মেনু সিলেক্ট করলাম, করার পরে এই যে ব্লকসটা সিলেক্ট করে দিলাম এখান থেকে, ব্লকস অ্যাড টু মেনু, তারপরে সেভ মেনু। ওকে ফাইন, পেজটা রিফ্রেশ দিই, ব্লকসে ক্লিক করি, এখন ব্লকসে কিছু আসে নাই। এখানে একটা রিফ্রেশ দিই, দেওয়ার পরে পোস্ট পেজ, এখানে যে ব্লক সিলেক্ট করি, তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই, খেয়াল করে আমাদের সবগুলো ব্লক চলে আসছে। তাহলে আমাদের এই পেজটা হবে মূলত ব্লক পেজ। তারপরে কিন্তু আছে ব্লক পেজ শো মোস্ট, যে আপনি কয়টা দেখাবেন। যদি আমি এখানে আপাতত এক সিলেক্ট করে দিয়ে দিই, এক দিলাম, এখানে রিফ্রেশ দিলাম, খেয়াল করুন মাত্র একটা পোস্ট চলে আসে এবং নিচে আমাদের প্রেজেন্টেশন চলে আসছে। এখানে ক্লিক করলাম, আমাদের প্রেজেন্টেশন ওয়ান দিলে ওয়ান পেজ। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে টোটাল কয়টা পোস্ট আপনার শো করতে পারেন। তারপরে ফিট করা শো করবে, আপনি হাতে সিলেক্ট করতে পারেন। তারপরে পোস্টে কী দেখাবে, ফুল টেক্সট না এক্সাক্ট শো করবে, আপনি হাতে সিলেক্ট করবেন। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, নিশ্চয়ই মনে আছে যখন আমরা ইনস্টল করছিলাম তখন কিন্তু এই অপশনটা ছিল, তাহলে আপনি এখান থেকে আবার অপশন চেঞ্জ করতে পারেন। সবশেষে সেভ চেঞ্জেস। ওকে, তাহলে আমাদের রিডিং পার্ট গেল। এখন আসি আমরা ডিসকাশনে। ডিসকাশন কী আছে, এখানে আপনার পড়তে হবে যে ডিফল্ট পোস্ট সেটিং, যেমন অ্যাটেন্ড টু নোটিফাই এনি ব্লকস লিঙ্ক টু ফ্রম দ্য টেক্সট, মানে এখানে আপনি পরে বুঝতে পারবেন যে কতক্ষণ থাকবে না থাকবে। এখানে জাস্ট পরে আপনাকে চেক আনচেক করতে হবে, জিনিসটা একদম সিম্পল। জাস্ট আপনার পড়ার কাজ। আপনার কী হবে যে গ্রেভেটার যে বাই ডিফল্ট এইটা আসবে, যদি কোনো কারণ এবারটা সেট না থাকে এইটা আসবে। আর চাইলে আপনি অন্যগুলো সেট করতে পারেন যে বাই ডিফল্ট এইটা আসবে না ওইটা আসবে এটা। আর যদি কোনটা এবারটা থাকে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা সবশেষে সেভ চেঞ্জেস। মিডিয়াতে যাওয়ার পরে এই যে মিডিয়াতে আমরা জানি যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করেছে যে ছবির চারটা সাইজ হয়, থাম্বনেল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। আচ্ছা, আটটা দেওয়া হয় না, যাই হোক। এই থাম্বনেল সাইজটা কত হবে, এই যে 150 বাই 150, মিডিয়াম কত হবে 300 বাই 300, আর লার্জ হবে 1024 বাই 1024। ওকে, আর এখানে কি আছে অর্গানাইজ বাই আপলোড ইন্টু মান্থ অ্যান্ড ইয়ার বেস ফোল্ডার, অটোমেটিক ফোল্ডার হয়ে যাবে। এটা আমি পরবর্তীতে ফোল্ডার নিয়ে দেখাবো যে কীভাবে কাজটা করে। তো এই থেকে আমাদের মোটামুটি আপডেটটা। ওকে, গেলাম পারমালিঙ্কসে। পারমালিঙ্কসটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে এসইও ফ্রেন্ডলি লিঙ্ক করার জন্য। যে সবসময় আপনি পোস্ট নেমটা সিলেক্ট করবেন। যেমন আমি এখন যাই, আমি একটা পোস্টে ক্লিক করি, কী আসে দেখো, একটা লম্বা ইউআরএল চলে আসছে। এটা সবচেয়ে ভালো হয় কি, সিলেক্ট করবেন পোস্ট নেম, তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এখন যদি আমরা আবার হোম পেজে যাই, ব্লগসে গেলাম, যাওয়ার পরে এটা ক্লিক করি, এখন একটা সুন্দর ইউআরএল চলে আসছে। এটা মানে এটা বলা হয় এসইও ফ্রেন্ডলি। যদি আমরা দিতাম যে মান্থ এন্ড নেম দিতাম, দিয়ে সেভ দিতাম, দেওয়ার পরে রিফ্রেশ দিলাম, এখন এই যে মান্থ চলে আসছে। এটা যদি আপনি চান কাস্টম স্ট্রাকচার হবে যে ইয়ার মান্থ নেম আর স্ল্যাশ একটা টেস্ট নামে একটা ওয়ার্ড অ্যাড করলাম, দিয়ে নাম টেস্ট, দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। আচ্ছা, এটা আসে নাই। আচ্ছা, আমরা যদি আবার যাই, রিফ্রেশ দিলাম, ব্লগসে গেলাম, এই যে এখন এই যে লাস্টের টেস্ট চলে আসছে। এটা তাহলে আমরা টেস্ট যদি আগে অ্যাড করতে পারি, যদি আমরা আগে একটা টেস্ট অ্যাড হবে, মানে কোনো একটা দরকারে বা এসইও কাজে যদি লাগে আমাদের। আচ্ছা, গেলাম ব্লগসে, ক্লিক করলাম, এখন এই যে টেস্ট চলে আসছে। এটা এবার চাইলে আপনি কাস্টম ওয়ার্ড অ্যাড করতে পারেন বা স্ট্রাকচার সাজাতে পারেন। এখানে বলা আছে বিভিন্নভাবে কেউ হবে না হবে। ওকে, আর ফাইনালি অবশ্যই শেষে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপরে আচ্ছা, আমি টেস্টটা বাদ দিয়ে দিই, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা পোস্টিং থাকুক, তারপরে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ওকে, গেলাম প্রাইভেসিতে। প্রাইভেসি আর কিছু না, যে আপনার প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করতে হয়, এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আর কোনটা প্রাইভেসি পেজ হবে এখানে সিলেক্ট করতে পারেন। আর পলিসি গাইড দেওয়া আছে যে কেমনে পলিসিটা ফলো করবেন, এইগুলো আর কি। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি অ্যাডমি প্যানেলের ওভারভিউ। তো আমি আগে বলছিলাম যে এটা আমাদের শেষ না, যখন আমরা পেজ তৈরি করবো তখন কিন্তু আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।